ব্রেকফাস্ট এখানে বানানো হয়েছে রুটি গরম গরম, আর এদিকে হচ্ছে আলুর তরকারি, আর এদিকে চা, যেটা ওই বলে না চচ্চড়ি, পাতলা করে আলু দিয়ে ঝোল টমেটো দিয়ে, সেটাই হচ্ছে এখানে। আর এই ঝোলটা খেতে এত ভালো লাগে, বেশি মশলা থাকে না তো, হালকা একটু মশলা থাকে, তাই খুব সুন্দর খেতে লাগে। রুটি দিয়েও ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে। এখানে ব্রেকফাস্ট চলছে আর এদিকে প্রজাতন্ত্র দিবস দেখা চলছে। এখানে নলেন গুড় দিয়ে রুটি খাওয়া যাচ্ছে, ভালো গুড়টা। হ্যাঁ, মানে আজকে ব্রেকফাস্টে কত কিছু, রুটি তরকারি গুড় চা, আর এদিকে টিভি দেখতে দেখতে খাওয়া চলছে। কি সুন্দর রোদ দিয়েছে। সকাল সকাল ব্রেকফাস্টের পর দুপুরের লাঞ্চের একটু প্রিপারেশন চলছে, আর আজকে হবে একটু খিচুড়ি। এখানে মুগ ডালটাকে ভেজে নেব, আর এখানে চাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি, আর আলু ফুলকপি দেবো, আর একটু বেগুন ভাজা হবে, শিম ভাজা হবে, দেখি আর কি করা যায়। আজকে খিচুড়িটা ভালোই হবে, আর ইলিশ মাছ ভাজা হবে। কালকের ইলিশ মাছগুলো রয়ে গিয়েছিলো, সেগুলো আজকে ভাজবো। আর শীতের সময় এরকম ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য আজকের লাঞ্চের প্রিপারেশনে হচ্ছে খিচুড়ি। চলো মুগ ডালটাকে ভেজে নিই, দিয়ে তারপর সবগুলোকে একসাথে বয়েল করতে দিয়ে দেবো। মুগ ডালটা ভেজে নেওয়ার পর চাল ডাল মসুর ডাল সব একসাথে ধুয়ে নিয়েছি, আর এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো এগুলো ঢেলে দিই বয়েল হওয়ার জন্য। কিছুক্ষণ বয়েল হোক, তারপর আলু আর ফুলকপিটা ভেজে এর মধ্যে দেবো। খিচুড়ির চাল ডাল সেদ্ধ হতে হতে চলো আমি সবজিগুলোকে ভেজে নিই, তারপর দিয়ে দেবো। কারণ আমাদের চালটা না বেশিক্ষণ বয়েল হতে লাগে না, তার সাথে সাথেই সবজিগুলো দিয়ে দেবো, নাহলে চালটা বয়েল হয়ে গেলে না সবজিগুলো বয়েল হতে বেশিক্ষণ টাইম লেগে যাবে, আর ভাতটা একদম পুরো গলে যাবে। তো আমাদের ভাতটা চালটা সেদ্ধ হতে লাগে 20 মিনিট বা 10 মিনিটের মতন, 10 থেকে 20 মিনিট। খুব জোরে দিলে 10 মিনিট, নাহলে 20 মিনিট। এটা হলুদটা দিয়ে দিলাম যাতে এরকম না ছিটকায়, সেই জন্য হলুদটা দিয়ে দিলাম। আলু ফুলকপিটা আমার এখানে ভাজা হয়ে গেছে, তো চলো এরপর খিচুড়িতে দিয়ে দিই। খিচুড়ির মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো। আর কিছু পালং শাক ছিল, ওগুলোকে এর মধ্যে দিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে, তো দিয়ে দিলাম। আজকে একদম সিম্পল খিচুড়ি রান্না হচ্ছে, না কোনো মশলা না কিছু। এখানে শিম ভাজা হয়ে গেছে, এরপর বেগুনটাকে ভেজে নেবো। তো চলো, আজকে শিম ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা আর খিচুড়ি, আজকে সব ভাজার সাথে খিচুড়ি। আর এই শীতকালে বাঁধাকপির তরকারিটাও ভালো লাগে,
বাট আজকে সব ভাজাভুজি আছে তো সেই জন্য আর বাঁধাকপি বানাবো না, এগুলোই যথেষ্ট। এখানে সিম আর বেগুন ভাজা হয়ে গেছে, তো এরপর খিচুড়ির জন্য ফোড়নটা রেডি করে নিই। তেলের মধ্যে দিয়ে দেবো লঙ্কা, তারপর দিয়ে দেবো একটুখানি জিরে, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। সব কিছু তো হয়ে গিয়েছিলো, তো চান টান করে এরপর খাবার সময় ইলিশ মাছগুলোকে ভেজে নেবো। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর আমাদের এদিকে লাঞ্চও রেডি করা হয়ে গেছে। এই যে বেগুন ভাজা, সিম ভাজা, মাছ ভাজা, এখানে খিচুড়ি আছে। আলু দেবে না আমাকে, রেখে দাও, তুলে দিবে পরে আমাকে। ওই থাক, ওই থাক, আর না ওই থাক। চাটনিটাও আছে কুলের আচার, হেভি টেস্ট। কুলের আচার পছন্দ করি ভাই, মাঝে মাঝে দিয়ে খাও। ওই বক্তব্যটা গীত খরগোশ কুটু 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 কুটুস 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 কুটুস।